আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সকলে ভালো আছেন। আমি আজকে তৈরি করে দেখাবো লাউ পাতার ভর্তা। ভর্তা পছন্দ করে না এমন কেউ নেই, আমরা সকলে ভর্তা পছন্দ করে থাকি। এইভাবে যদি একবার ভর্তা তৈরি করে খান, আঙুল চেটে পুটে খেতে ইচ্ছে করবে। ট্রাস্ট মি, এটা অনেক মজার। চাইলে আপনিও খুব সহজে এটা বাসায় তৈরি করে সকলকে খাওয়াতে পারেন। আশা করছি ভিডিওটা ভালো লাগবে। চলে যাওয়া যাক রেসিপিতে। আমি নিয়ে নিয়েছি 25-26টা লাউ পাতা। আপনারা আপনাদের পরিমাণ মতো নিতে পারেন। আমি এখানে লাউ পাতাগুলো নিয়ে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। একটা বাটিতে নিয়ে নিয়েছি কাঁচা মরিচ, শুকনো মরিচ, রসুন। আপনারা মরিচটা বুঝে দিয়ে নেবেন যেভাবে ঝাল খান। এখন একটা প্যান বসিয়ে আমি আগে কাঁচা মরিচ এবং রসুনগুলো দিয়ে একটু ভেজে নিব। ভাজি হয়ে গেলে আমি এখানে দিয়ে দিব শুকনো মরিচগুলো। শুকনো মরিচ দিয়ে আমি এটাকে কাঁচা মরিচ এবং রসুনের সাথে আরেকটু ভেজে নিব। এগুলো ভালোভাবে ভাজা হয়ে গেলে আমি এখানে দিয়ে দিব পেঁয়াজ কুচি এবং ধনেপাতা কুচি। ধনিয়া পাতাটা আমি একটু বেশি পরিমাণে দিয়ে নিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে নেবেন। ধনেপাতা দিলে ভর্তার টেস্টটা বাড়ে, তাই চেষ্টা করবেন ধনিয়া পাতাটা দিতে। এখন এটাকে ভালোভাবে আমি মিক্স করে ভেজে নিব। পেঁয়াজটা নরম হয়ে আসলে, ভাজা হয়ে গেলে এটা আমি এখন উঠিয়ে নিব। উঠিয়ে নিয়ে আমি এক সাইডে এটা রেখে দিব। এখন আমি আবার প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি অল্প একটু সরষের তেল। সরষের তেল দিয়ে তেলটা গরম হয়ে আসলে দিয়ে দিব লাউ পাতাগুলো। লাউ পাতা দিয়ে একটা ঢাকনা দিয়ে আমি ঢেকে দিব। 10 মিনিট পর উল্টিয়ে নিলে দেখবেন লাউ পাতাগুলো সিদ্ধ হয়ে আসতেছে এবং লাউ পাতা থেকে পানি বের হচ্ছে। লাউ পাতাগুলো চেপে চেপে আপনি ভালোভাবে পানি শুকিয়ে ভেজে নেবেন। দেখবেন লাউ পাতাগুলো সিদ্ধ হয়ে যাবে এই পানিতেই, এবং এই পানিগুলো শুকিয়ে না গেলে ভর্তা খেতে মজা লাগবে না, পানসা লাগবে। তাই চেষ্টা করবেন পাতা থেকে পানিগুলো শুকিয়ে নিতে। আপনারা দেখলে বুঝতে পারছেন আমি কিভাবে চেপে চেপে পাতা থেকে পানিগুলো শুকিয়ে নিচ্ছি। শুকানো হয়ে গেলে, এখন পাতাগুলো সিদ্ধ হয়ে গেলে আমি এখানে প্লেটে উঠিয়ে নিচ্ছি। প্লেটে উঠিয়ে নিয়ে এটা এক সাইডে রেখে দিব। এখন আমি শিলপাটায় আগে থেকে যে ধনেপাতা, রসুন, মরিচ নিয়েছি ওগুলোকে বেটে নিব এবং পরে লাউ পাতাগুলোকে দিয়ে বেটে নিব। বেটে নেওয়া হয়ে গেলে পরিমাণ মতো লবণ দিয়ে এটাকে মিক্স করে নিলে তৈরি হয়ে গেল লাউ পাতা ভর্তা। আপনারা চাইলে ব্লেন্ডার জারে দিয়েও ব্লেন্ড করে নিতে পারেন। ব্লেন্ড করলে ভর্তা খেতে বেশি মজা লাগে না, তাই চেষ্টা করবেন শিলপাটায় বেটে নেওয়ার জন্য। তৈরি হয়ে গেল আমার লাউ পাতার ভর্তা। এটা দেখতে যেমন অসাধারণ, খেতেও অনেক মজার। চাইলে আপনারাও খুব সহজে বাসায় তৈরি করে আঙুল চেটে পুটে ভাত খেতে পারেন। আশা করছি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।